रणभूमि में लड़ने से पहले मनभूमि में जीतने पड़ता है। সত্যিই তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমাদের লড়াই করতে হচ্ছে। এই লড়াইয়ে যে জয়ী হবে তার অস্তিত্ব টিকে থাকবে, আর এই লড়াইয়ে যে হেরে যাবে তার অস্তিত্ব বিপন্ন হবে। এটাই তো বাঁচা বাড়ার বিজ্ঞান। এই বিজ্ঞানকে এই বিজ্ঞানকে আমাদের প্রাধান্য দিতেই হবে, তবেই তো আমি আমার জীবনের যে স্বাদ সেটা আস্বাদন করব। এই লড়াই আগে পেশি শক্তিতে হয় না, এই লড়াই হবে আগে মনের দিক থেকে। মনের দিক থেকে আগে স্ট্রং করে তুলতে হবে। যে যদি ভাবে কবে প্রিলি, কবে মেইনস, কবে ইন্টারভিউ হবে, ও যবে বিজ্ঞাপন দিবে তবেই হবে। ও আমি প্রিলি দিয়েছি, মেইনস এর আগে ডেট দেবে, তারপরে বিজ্ঞাপন, তারপরে আমি প্রিপারেশন নেব, তার কিন্তু চাকরি হবে না। দেখো, এই কম্পিটিশন, এই কম্পিটিটিভ যুগে দাঁড়িয়ে কেউ যদি এইরকম মনের দিক থেকে ভাবে, তাহলে সে এই যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু ছিটকে পড়ে যাবে। তাই আগে মনের দিকে স্ট্রং হতে হবে, মনের দিকে ডিক্লেয়ার করতে হবে, ইয়েস আই ক্যান, আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, আই হ্যাভ ক্যাপাবিলিটি, আই উইল আই উইল ডেফিনেটলি উইন ইন দিস ব্যাটলফিল্ড অফ কম্পিটিটিভ এক্সামস। আমাকে ডিক্লেয়ার করতেই হবে, আই আই মাস্ট বি দ্য উইনার। আমি জয়ী হবই, আমাকে জয়ী হতেই হবে। এই দৃঢ় প্রত্যয়ী হয়ে যে লড়াইয়ে টিকে থাকবে তার চাকরি হবে, এবং এই যুগে দাঁড়িয়ে, এই কম্পিটিশনের যুগে দাঁড়িয়েও নিজে তার জীবনের স্বাদ আস্বাদন করবে। এই নিয়েই আমার বিশেষ প্রয়াস। তো প্রত্যেকটি মানুষই প্রত্যেকের থেকে আলাদা চেহারা, তার পোশাক, তার কথাবার্তা, এমনকি তার জীবনের যে পেশা নির্বাচন, সেক্ষেত্রে প্রত্যেকেতে আলাদা। কেউ ভাবে আমি কৃষিকাজ করে জীবন চালিয়ে দেবো, কেউ বা বলে না ব্যবসা, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলবে শিক্ষকতা, কেউ বলছে না আমি চিকিৎসক হব, কেউ বলছে না আমি পুলিশ হব, কেউ বলছে না না আমি একজন ইন্সপেক্টর, কেউ বলছে না না আমি ক্লার্কশিপ অর্থাৎ ক্লার্ক হয়ে বিভিন্ন অফিসে কাজ করব, কেউ বলছে আমি মিসলেনিয়াস অফিসার হব, চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, ফিশারি অফিসার, কাস্টমস অফিসার, বিএলআরও, আরো বিভিন্ন 17খানা অফিসারের পদ আছে, ওর মধ্যে একজন আমি। কেউ বলছে না আমি সিভিল সার্ভেন্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করব, কেউ বলছে না আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা দিয়ে আমি আমার জীবনকে আমি এস্টাবলিশ করব। এই ভেতর থেকে যাদের এই এই যে টেনাসিটি বা টেম্পারামেন্ট বা স্পিরিট যার মধ্যে আছে, এই ভাবনা নিয়ে যে এগোবে, আর জীবনে স্বাদ আসবেই। সে জীবনের যে স্বাদ সে আস্বাদন করবেই করবে, আর নইলে যে উল্টোটাই হবে। যাতে করে এই কম্পিটিটিভ যুগেও আমার একটা চাকরি, আমি আমার জীবনের সেরার সেরাটা দিয়ে আমি স্টাবলিশ হবই, তার তার আসবেই আসবে। এই নিয়ে আমার বিশেষ ক্লাস, ইন্ট্রোডাকশন অন দ্য সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন মেইনস অফ, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার প্রিলিমিনারি আমরা দিয়েছি, সামনে আরো প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেগুলোর যে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন গুলো হয়, মক টেস্ট হয়, এগুলো প্রতি বুধবার করে থাকবে রাত 8টায়। এখন থেকে প্রতি রবিবার রাত 8টায় আমি তোমাদের এই যে পরীক্ষাগুলি হয়, এগুলোর বিভিন্ন সালের পরীক্ষা এবং সিলেবাস অ্যানালাইসিস করে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই এবং আরো এই টাইপের বিভিন্ন পরীক্ষাগুলোর উপরে যে মেইনস যে সিলেবাসটা ইংলিশের উপরে ডিটেইলড পুঙ্খানুপুঙ্খ আমি অ্যানালাইসিস করে যে কিভাবে পড়লে, কি সায়েন্টিফিক পদ্ধতি অবলম্বন করলে পরে এই কম্পিটিশনের জামানাতেও আমার পোস্ট একদম সিকিউর করব, এই নিয়ে আমার অভিযান শুরু হলো আজ থেকে। সো লেটস গো। দেখো, ফার্স্ট দ্য ইউপিএসসি মেইনস ইংলিশ সিলেবাস। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সবচেয়ে প্রেস্টিজিয়াস জব, সব জবই প্রেস্টিজিয়াস, সবচেয়ে যে আমাদের কি বলবো, বেতনের দিক থেকে বা সামাজিক স্ট্যাটাস দিক থেকে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কন্ডাক্টেড হয়। এর ইংলিশ সিলেবাস কি কি আছে চলো দেখে নিই। এসে রাইটিং, দেখো 600 ওয়ার্ডে লিখতে হয়, 100 মার্কস। চুজিং আ টপিক ফ্রম এ লিস্ট, একটা লিস্ট দেওয়া থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, 600 ওয়ার্ডের মধ্যে 100 নম্বর। রিডিং কম্প্রিহেনশন থাকবে 75 মার্কস। একটা কম্প্রিহেনশন দেওয়া থাকবে, সেখানে 5খানা কোশ্চেন থাকবে, এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 15, 5 15 75। প্রেসিস রাইটিং বা কম্প্রেশন, এই প্রেসিস রাইটিং এ 75 নাম্বার থাকবে একটাতেই। গ্রামার অ্যান্ড ইউসেজ, তাতে থাকবে 50 নম্বর। কি কি আছে দেখো,
কি আছে? আ কি আছে? রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস আফটার মেকিং নেসেসারি কারেকশনস, ডু নট মেক আননেসেসারি চেঞ্জেস ইন দ্য অরিজিনাল সেন্টেন্স। এরকম থাকবে ১০ টা ১০ একে ১০। তারপর কি আছে? বি তে কি থাকবে? সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ডস। তো সেন্টেন্স দেওয়া থাকবে, মিসিং ওয়ার্ডস দেওয়া থাকবে এবং লিস্ট দেওয়া থাকবে, তার থেকে নিয়ে লিখতে হবে। আবার যেহেতু মেইনস পরীক্ষা দিচ্ছি, আবার লিস্ট কখনো থাকবে না, ডিরেক্ট আমাকে পূরণ করতে হবে। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এটা তো ভীষণ প্রতিটি পরীক্ষাতেই এসে থাকে। তো ব্র্যাকেটের ভিতর ভার্ব দেওয়া থাকবে, টেন্স দিয়ে এটা ফিল আপ করতে হবে। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং। এটা একটা এমন একটা টপিক যে ক্লার্কশিপ থেকে শুরু করে প্রতিটি অফিসার র্যাঙ্কে কোনো পরীক্ষাতে কিন্তু অ্যান্টোনিমস থাকবেই। নেক্সট আসে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ডিরেক্টেড উইথআউট চেঞ্জিং দ্য মিনিং, অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড থাকবে ১০ টা ১০ একে ১০। Use the following words to make sentence to bring out the meaning clearly. Do not change the noun to the form of the words. অর্থাৎ তো এরকম এরকম কি থাকবে? No marks will be given for the vague and ambiguous sentences. অর্থাৎ ক্লিয়ার পরিষ্কার ভাবে লিখতে হবে। দ্ব্যর্থবোধক ভাষা বা কমপ্লেক্স আকারে লেখার কোনো প্রয়োজন নেই। এবারে আসে চুজ দ্য appropriate word to fill in the blanks. এটাও কমন টপিক। তো কি থাকবে? আ appropriate choose the appropriate words, অর্থাৎ এটার লিস্ট দেওয়া থাকবে। সেখানে সঠিক ওয়ার্ড নিয়ে সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে হবে। নেক্সট দেখছি আমরা, use the following idioms or phrases in sentence of your own to bring out their meaning correctly. ফ্রেজ দেওয়া থাকবে বা idioms দেওয়া থাকবে, ওটা মিনিং দিয়ে সেন্টেন্স লিখতে হবে। এই হলো ৫-১০-৫০, আর ওইদিকে টোটাল ৩০০ নম্বরের পরীক্ষা হবে। দেখো, এগুলোর ডিটেইলড ক্লাসগুলো আমি তোমাদের অবশ্যই দিব এবং রাইটিং গুলো আমি আজ থেকে, অর্থাৎ শুরু হলো, পরের দিন থেকে এই রাইটিং গুলোর ডিটেইলড ক্লাস হবে। আর এই যে গ্রামারের যে ক্লাসগুলো, সেগুলো প্রতি বুধবার রাত ঠিক ৮ টায় স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে। নেক্সট দেখছি আমরা WBCS প্রিলিমস, অর্থাৎ প্রিলিমিনারি WBCS তোমরা জানো নিশ্চয়ই ৩ টা স্টেজে হয়। তার মধ্যে দেখো প্রথমটা আসি আমরা, এর টাইম প্রিলিমস কত হয়? ২.৫ ঘন্টার মধ্যে হয়। কি থাকে? ৮ টা সাবজেক্ট থাকে, ৮ পঁচিশে ২০০। ইংলিশ কম্পোজিশনে ২৫, জেনারেল সায়েন্স মানে এর মধ্যে কি আছে? জেনারেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এমনকি রিজনিংও এখানে থাকে, ম্যাথও এখানে ঢুকিয়ে দেওয়া হয়। এতে থাকবে ২৫। তারপরে কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এতে থাকবে ২৫। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এতে ২৫। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ২৫। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ২৫। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ২৫। জেনারেল মেন্টাল এবিলিটি, এর মধ্যে থাকবে ২৫। এই হলো ৮ পঁচিশে ২০০। তো বাকিগুলো তো অন্য নিশ্চয়ই বই পড়বে। ইংলিশ কম্পোজিশনে কিভাবে ২৫ এ ২৫ পাওয়া যায় তার ডিটেইলড ক্লাস শুরু হচ্ছে আগামী বুধবার রাত ঠিক ৮ টা, স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে। এবার আসি আমরা যে ইংলিশ যে সিলেবাসে কি আমাদের যেটা আছে, সেটা কি আছে দেখো। প্যারাগ্রাফ কমপ্লিশন ইংলিশ যে ২৫, তার মধ্যে কি থাকবে? প্যারাগ্রাফ কমপ্লিশন, অ্যান্টোনিম এন্ড সিনোনিম, গ্রামাটিক্যাল এরর বেসড অন কোয়েশ্চেন, রিডিং কম্প্রিহেনশন, ফিলার্স, ক্লোজ টেন্স, টেন্সেস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, প্রিপোজিশনস, কমপ্লিশন, কম্প্রিহেনশন, গ্রামার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এটসেট্রা। এই হলো আমার WBCS। এছাড়াও আরো আছে প্রিলিমিনারি ইংলিশে কি আছে? আর্টিকলস, verbs, fill in the blanks, vocabulary, tenses, adverbs, error correction, etc. আরো আছে idioms and phrases, synonyms, sentence rearrangement, unseen passage, antonym, sentence completion। তাহলে আমরা কি দেখলাম? WBCS UPSC তে প্রিলিমিনারি যে এক্সামে যে কোশ্চেন গুলো থাকবে, প্লাস মেইনস এ যে গ্রামারের উপর প্রশ্নগুলো থাকবে, সেগুলো আর WBCS এর প্রিলির যে গ্রামার, দেখো হুবহু প্রায় একই। তাহলে দেখো আমরা এখানে দেখেই নিলাম যে যদি আমরা একটা প্রিপারেশন, অর্থাৎ একটা সিলেবাস যদি কমপ্লিট করি ইংলিশে, দেখবে প্রায় সবগুলো পরীক্ষা হয়। সেগুলো আবার আমি তোমাদের দেখাচ্ছি। এবার WBCS এর যে সেকেন্ড পেপার, অর্থাৎ মেইনস পরীক্ষা, সেখানে কি থাকবে দেখো। কি থাকবে? আমি মেইনলি ইংলিশের কথা বলছি। ১০০ তোমাদের টোটাল এখান থেকে ২০০ নম্বরের এই WBCS এর মেইনস এ যে ইংলিশ থাকবে পেপার 2, তাতে থাকবে ২০০। লেটার রাইটিং থাকবে। লেটার রাইটিং এ কত থাকবে? লেটার রাইটিং এ ৪০, ১৫০ ওয়ার্ড। এই লেটার রাইটিং অফিসিয়াল আর হচ্ছে এডিটোরিয়াল। একবার অফিসিয়াল দেয় তো পরের বার এডিটোরিয়াল দেয়। আবার কখনো দুটোই দেওয়া থাকে। ৪০ নম্বর থাকবে একটাতেই। ড্রাফটিং রিপোর্ট রাইটিং থাকবেই ৪০ নম্বর। নেক্সট আসি আমরা আ প্রেসিস রাইটিং গেল। এবার প্রেসিস রাইটিং, এটা ভীষণ একটা ইম্পোর্টেন্ট টপিক, আমরা এর আগেও দেখলাম। প্রেসিস রাইটিং প্রত্যেকটি পরীক্ষাতে মেইনসে প্রেসিস রাইটিং থাকবে ৪০ নম্বর, কম্পোজিশনে ৪০ নম্বর, ট্রান্সলেশন এই একটা টপিক কমন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যতগুলো পরীক্ষা আছে বা প্রত্যেকটা পরীক্ষাতে ট্রান্সলেশন থাকবেই। ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গলি থেকে ইংলিশ, তার মধ্যে কত হলো? ৪০। এবার দুটো বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, মানে ৪০ ৪০ ৮০। পুরোটা কিভাবে করলে পরে 100% আমি পাবো, এই নিয়ে আমার ক্লাস শুরু হচ্ছে আগামী রবিবার
ঠিক রাত ৮টা থেকে এই ট্রান্সলেশনের উপরে স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে। চলো দেখে নিচ্ছি WBCS ডান, WBPSC মিসলেনিয়াস সার্ভিস সিলেবাসেস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাটা কন্ডাক্ট করে, তার মধ্যে একটা ভাইটাল পরীক্ষা মিসলেনিয়াস। 17 খানা অফিসার র্যাঙ্কের চাকরি হয় এই পরীক্ষাটার মধ্য দিয়ে। কি কি আছে এর মধ্যে? মেইনস পরীক্ষাতে ড্রাফটিং রিপোর্ট, তো ড্রাফটিং রিপোর্টে কত 40 নম্বর। তারপর কিন্তু কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, তার মানে প্রেসিস বা সামারি, এতে 40 নম্বর। ট্রান্সলেশন থাকবেই 40 নম্বর, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বেঙ্গলি, তার মানে বাংলায় 40, ইংলিশে 40, 80 নম্বর। কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, কারেক্ট অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্টোনিমস এর মধ্যে থাকবে 30 নম্বর। তাহলে কি দেখলাম? গ্রামার দেখো অনেকটাই যা WBCS এবং ইউপিএসসি তে আমরা করেছিলাম, তার একটা বড় পোর্শন কিন্তু মিসলেনিয়াসেরও রয়েছে। নেক্সট চলে যাচ্ছি আমরা WBP SI পেপার 2 ইংলিশ। তো এবারে এসআই তো কি থাকছে দেখো, ইংলিশে কি কি থাকবে? 1 আওয়ারের পরীক্ষা 50 নম্বরের থাকে। কি কি থাকবে? ড্রাফটিং রিপোর্ট, রিপোর্ট থাকছেই। এবার ট্রান্সলেশন ওই বেঙ্গলি ইংলিশ, ইংলিশ বেঙ্গলি, কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ, তার মানে প্রেসিস বা সামারি, আর কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, অফ ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এটসেট্রা। তাহলে দেখো গ্রামার অনেকটাই, ওই যে পুরো সিলেবাস তার মধ্যে অনেকটাই এখানে আমার মেকআপ হয়ে যাচ্ছে। এবার আসছি আমরা WBC পিএসসির যে ক্লার্কশিপ মেইনস, এই দেখো 16 তারিখ এবং 17 তারিখ পরীক্ষা হলো। এর মেইনস পরীক্ষা হতে চলেছে সামনে। আমরা প্রিপারেশন প্রচুর নিয়েছি, একদম দোরগোড়াতে কিভাবে পড়লে পরে আমার নিশ্চিত সাকসেস আসবে এই নিয়ে ক্লাস শুরু হচ্ছে আজ থেকেই। দেখি কি কি আছে এর মধ্যে। টোটাল মার্কস থাকবে 50 নম্বরের মধ্যে, 50 নম্বরের মধ্যে রিপোর্টে থাকবে রিপোর্ট, প্রেসিস, আর কি থাকবে? ট্রান্সলেশন। তো এবারে আমরা দেখব রিপোর্টে কত থাকবে। রিপোর্টে 15 নম্বর, প্রেসিস থাকবে 15 নম্বর, ট্রান্সলেশনে 20 নম্বর, টোটাল হলো 50 নম্বর। তো আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, অনেকে মেইনসের জন্য ডাক পাবে। তারা এখন থেকে যারা প্রিপারেশন হবে তারাই কিন্তু চাকরিটা নিশ্চিত হবে। আদারওয়াইজ যদি পরবর্তীতে করতে যায়, তার চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আজকের থেকে শুরু হলো এই পিএসসি ক্লার্কশিপের উপর বিশেষ অভিযান। নেক্সট এন্ড লাস্ট ওয়ান কি আছে? আমরা যেটা দেখলাম, এবারে আমরা দেখব একটুখানি বলে নিচ্ছি তোমাদের, যেটা আমরা এসআই করলাম সেটাই কিন্তু কেপিতেও কিন্তু সেম সিলেবাস থাকে। এবারে আমি তোমাদের একটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক দেখানোর চেষ্টা করছি। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষাগুলিতে হয়, এই যে রাইটিং গুলো আমরা দেখলাম, কোন কোন রাইটিং গুলো শিখলে পরে আমার কতগুলো পরীক্ষার প্রিপারেশন হয়ে যাচ্ছে দেখো। নেম অফ দ্য এক্সাম ইউপিএসসি, ইউপিএসসি তে কি কি থাকছে দেখো, প্রেসিস থাকছে, আর কি থাকছে? এসএ থাকছে, আর কি থাকছে? কম্প্রিহেনশন থাকছে। এখানে 100, প্রেসিস প্রেসিস 75, আর কম্প্রিহেনশন 75, 150, এবং এসে থাকছে 100, 250 নম্বর থাকবে এই তিনটা টপিকের উপরে। এবার আছে WBCS, কিন্তু রিপোর্ট কত নম্বর? 40 নম্বর, লেটার থাকবে 40 নম্বর, প্রেসিস থাকবে 40 নম্বর, এসে রাইটিং থাকবে 40 নম্বর, এবং থাকবে ট্রান্সলেশন 40 নম্বর, 45-এ 200। মিসলেনিয়াস রিপোর্ট থাকবে 40, আর প্রেসিস থাকবে 40, আর ট্রান্সলেশন থাকবে 40, 340-এ 120, 30 নম্বর গ্রামার। পিএসসি তে কি থাকছে? রিপোর্ট থাকছে 15 নম্বর, আর প্রেসিস থাকবে 15 নম্বর, ট্রান্সলেশন থাকবে 20 নম্বর। 15, 30 আর 20, 50। নেক্সট দেখছি আমরা WBP এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা কেপি, আরো অনেকগুলো পরীক্ষা আছে WBP, সবগুলোতে এটা কমন টপিক। রিপোর্ট থাকবেই 15 নম্বর, আর কি থাকবে? প্রেসিস থাকবে 15, আর ট্রান্সলেশন থাকবে। তাহলে আমরা এই যে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখলাম, কি দেখলাম? কি দেখলাম? আমরা যদি প্রেসিস শিখি, সব পরীক্ষার প্রেসিস আমার রেডি, শুধু লেভেলটা একটু চেঞ্জ থাকে, কিন্তু বেসিক্যালি প্রেসিস তো প্রেসিসই থাকবে। আমি নিখুঁত ভাবে দেখাবো তোমাদের কিভাবে প্রেসিস লিখতে হয়, কি পদ্ধতিতে এগোলে পড়ে। দেখো এই প্রেসিস শুধু এই চাকরি পরীক্ষাতে নয়, 9-এ থাকে, ক্লাস 9-এ, 10-এ, 11, 12-এ এইসব থাকছে। তাহলে আমি একবার যদি শিখে নিই, আমার একাডেমিক হচ্ছে, প্লাস এতগুলো চাকরির পরীক্ষার প্রিপারেশন আমি 100% নিচ্ছি। এবার আসে কিসে? রিপোর্ট রাইটিং। দেখো WBCS, মিসলেনিয়াস, পিএসসি, WBPS, প্রত্যেকটা পরীক্ষাতে রিপোর্ট শিখলে পরে রিপোর্ট এবার ক্লাস 9-এ, 10-এ, 12-এ, 10-এ প্রত্যেকটা পরীক্ষাতে একাডেমিক রিপোর্ট থাকে। তাহলে আমি শিখলে আমার একাডেমিকও হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি একটা শিখবো ভালোভাবে, যদি একবার শিখে করতে পারি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমি অ্যাভেলেবেল হয়ে যাব। আমার কিন্তু নিখুঁত ভাবে আমাকে প্রিপারেশন থাকলে আমার চাকরি কিন্তু কেউ রুখতে পারবে না। নেক্সট আছে এসে রাইটিং। এসে দেখো ইউপিএসসি তে থাকছে এবং WBCS এ থাকছে। তাহলে দেখো আমি যদি শিখি তাহলে দুটোই হয়ে যাচ্ছে। ট্রান্সলেশন একটা আইটেম, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আরে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে 15টাতে 40, 15টাতে 20 এরকম থাকছেই। তাহলে আমি শিখবো। এটা কিভাবে আসবে? টেন্স শিখতে হবে, কিভাবে টেন্স ইউজ করে, কিভাবে সায়েন্টিফিক ভাবে আমি প্রিপারেশন নিলে পরে আমার এই পরীক্ষাগুলি একদম আমি 40-এ
35 থেকে 39 এর মধ্যেই পাবো। এই নিয়ে বিশেষ ট্রিক্স এবং টিপস এবং ফর্মুলা দিয়ে আমি তোমাদের দেখাবো। এবং কম্প্রিহেনশন, তাহলে এই কম্প্রিহেনশন অন্যান্য পরীক্ষাতে প্রিলিতে থাকে, আমি তোমাদের দেখাবো। তো অনেকে কি করে পদ্ধতি সঠিকভাবে না থাকার জন্যই তারা কিন্তু পারে না। তাহলে কি দেখলাম আমরা? আমরা যদি অনেকে কি করে রেডিমেড কতগুলো বই পড়ে মুখস্থ করে কত সাজেস্টিভ পড়ে যায়, তার চাকরি এই জামানাতে আর হবে না। এত কম্পিটিশন, এত নেক টু নেক কম্পিটিশন হয়, প্রত্যেকটা ইঞ্চি টু ইঞ্চি নিখুঁত ভাবে ফর্মুলা ধরে এবং সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা প্রিপারেশন নেই, তবেই আমি আমার ওই যে শুরুতে বলেছিলাম, একই কথা আবার বলি, আবার তোমাদের বলছি, কি হবে? মনের দিক থেকে লড়াইয়ে, মনের দিক থেকে লড়াইয়ের জন্য যে প্রস্তুতি যে নেবে, সেই জীবনের আস্বাদন করবে, নইলে এই পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতে হবে। তাহলে আমার জীবনের সাকসেস, নইলে নয়। পরের দিন, অর্থাৎ পরের রবিবার ঠিক রাত 8টায় টপিক ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন আমি দেখালাম তোমাদের কিভাবে প্রত্যেকটা পরীক্ষাতে প্রয়োজন। আমি দেখাবো কিভাবে টেন্স করতে হয়, টেন্সটাকে কিভাবে ইউজ করতে হয় এবং কেমন করে পড়লে পরে একটা সিঙ্গল মিস্টেক তোমার হবে না। পরের রবিবার ঠিক রাত 8টায়। এছাড়াও যারা টেন্সটা তোমাদের পড়া নেই, তারা আমার এই স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবে টেন্সের উপরে একদম সায়েন্টিফিক ভাবে রুলস ধরে। টেন্স তোমার বিভিন্ন জায়গায় পড়েছো, ছোটবেলা থেকে পড়েছো, কিন্তু আমার এই ক্লাস থেকে তোমরা একবার দেখে নেবে, লিখে লিখে রেডি করবে। পরবর্তী রবিবার দিন তো আমি আসছি, তোমাদের আমি দেখিয়ে দিব কিভাবে করতে হয়। এই নিয়ে অভিযান। আর আগামী বুধবার ঠিক রাত 8টায় এই সমস্ত পরীক্ষা প্রিলিতে যে কমন টপিক গ্রামার গুলো দেখালাম, এগুলোর ক্লাস থাকবে বুধবার ঠিক রাত 8টায়। গুড বাই।